Assalamu alaikum, dear students. I'm Rakhi from Learn Space by Rakhi. আজকে আমরা ক্লাস 9-10 এর এনসিটিভি কেমিস্ট্রি বুকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি শর্টকাট ওয়ে দেখব কিভাবে আমরা মেটাল নন মেটাল আইডেন্টিফাই করতে পারি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে। তো প্রথমে দেখি মেটালের ফিজিক্যাল প্রপার্টিজ গুলো জানলেও অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা খুব শর্টকাট ওয়েতে আইডেন্টিফাই করতে পারি। মেটালের ভ্যালেন্স ইলেকট্রন এক থেকে 3 এই নাম্বারের মধ্যে থাকবে। একটা এক্সাম্পল দেখি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1, আউটারমোস্ট অরবিটের লাস্ট ইলেকট্রন 1 1 to 3 এই রেঞ্জের মধ্যে যাদের ভ্যালেন্স ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা মেটাল বলতে পারি। যদি ম্যাগনেসিয়ামেরটা দেখি, ম্যাগনেসিয়ামে 12 1s2 2s2 2p6 3s2, আউটারমোস্ট অরবিটে ইলেকট্রন নাম্বার 2। সো যাদের 1 2 3 এরকম ভ্যালেন্স ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা মেটাল বলতে পারি। সো ওদের আউটারমোস্ট অরবিটের ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে s1 s2 or s3। যেহেতু ওদের ইলেকট্রন নাম্বার খুব কম আউটারমোস্ট অরবিটে, এজন্য ওরা ইলেকট্রন ডোনেটিং একটা টেন্ডেন্সি ওদের মধ্যে থাকে এবং ইলেকট্রন ডোনেট করে ওরা ক্যাটায়ন ফর্ম করে। অ্যানায়ন ক্যাটায়ন সম্পর্কে আমরা আগে থেকেই জানি। ক্যাটায়ন যাদের পজিটিভ চার্জ থাকে উপরে তাদেরকে আমরা ক্যাটায়ন বলি, যেমন পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন। এখন আমরা দেখব পিরিয়ডিক টেবিলে মেটালের পজিশন অ্যাকচুয়ালি কোথায়। পিরিয়ডিক টেবিলে মেটাল লেফট সাইডে গ্রুপ 1, গ্রুপ 2 এন্ড সেন্টারে ট্রানজিশন মেটাল যেগুলো সেগুলো। আমার মনে হয় ইলেকট্রন কনফিগারেশন থেকে আমরা খুব শর্টকাট ওয়েতে ব্যালেন্স ইলেকট্রন দেখে এখন মেটাল আইডেন্টিফাই করতে পারবো। এখন আমরা দেখব নন মেটাল কিভাবে ইলেকট্রন কনফিগারেশন থেকে ফাইন্ড আউট করা যায়। নন মেটালের ভ্যালেন্স ইলেকট্রন